যে কোনো বড় টুর্নামেন্টের পরই প্রশ্নটি ওঠে, বিশ্বকাপ ফুটবল হলে তো কথাই নেই। ওয়াশিংটন ডিসিতে ড্রয়ের পরপরই শুরু হয় হিসাব নিকাশ আর চুলচেরা বিশ্লেষণ। এবার বিশ্বকাপে কোন গ্রুপটি মৃত্যুকূপ? মোট 12টি গ্রুপ ভালোভাবে খেয়াল করলে আসলে সরাসরি কোনো গ্রুপকেই মৃত্যুকূপ বলা যায় না। প্রতিটি গ্রুপে আছে 4টি করে দল। এর মধ্যে কোনো গ্রুপেই 4টি দলকে প্রায় সমান শক্তিশালী বলার উপায় নেই। তবে শক্তিতে একটু কম বেশি হলেও দুটি গ্রুপে অন্তত 3টি করে দল আছে যারা যে কাউকে হারানোর সামর্থ্য রাখে। সেই গ্রুপ দুটি হলো আই এবং এল। তবে এটাও মনে করিয়ে দিতে হয়, প্রতিটি গ্রুপ থেকে পরবর্তী ধাপে উঠবে শীর্ষ 2 দল। তৃতীয় স্থানীয় দলেরও আশা থাকবে। 48 দলের এই বিশ্বকাপে তৃতীয় স্থানে থাকা সেরা 8টি দল যোগ দেবে শেষ 32 দলের রাউন্ডে। সে কারণে একটি গ্রুপে 3টি দল সমান শক্তিশালী হলেও সরাসরি সেটাকে মৃত্যুকূপ বলা যাচ্ছে না। তাতে অবশ্য গ্রুপ পর্বে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ভাটা পড়বে না, কারণ টুর্নামেন্টটি বিশ্বকাপ, যেখানে সহজ ম্যাচ বলে কিছু নেই এবং সামান্যতম ভুলেও যে কেউ বাদ পড়তে পারে। বার্তা সংস্থা রয়টার্সের চোখে অন্তত কাগজে কলমে এল গ্রুপ মৃত্যুকূপ। এই গ্রুপের 4টি দল ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা ও পানামা। তার মধ্যে গ্রুপের শীর্ষ 2টি স্থান দখলের লড়াইটা হবে মূলত প্রথম 3টি দলের মধ্যে, ইংল্যান্ড, ক্রোয়েশিয়া ও ঘানা। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে ঘানা 72তম দল বলে তাদের ছোট করে দেখাটা বড় ভুল হতে পারে। 4 বার আফ্রিকান কাপ অফ নেশনস জয়ী ঘানার বেশিরভাগ খেলোয়াড়ই ইউরোপ কেন্দ্রিক ফুটবল খেলেন, আর বিশ্বকাপের গ্রুপ পর্ব পেরোনোর অভিজ্ঞতাও আছে দলটির। 2010 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলেছে। এর আগে একবারই বিশ্বকাপ খেলা পানামা এই গ্রুপের সবচেয়ে দুর্বল দল। যদিও ফিফা র্যাঙ্কিংয়ে তারা ঘানার উপরে, ইংল্যান্ড ও ক্রোয়েশিয়াকে নিয়ে আলাদা করে বলার কিছু নেই। ফিফা র্যাঙ্কিংয়ে চতুর্থ ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা আছে। হ্যারি কেইন ও জুড বেলিংহামদের নিয়ে কোচ টমাস টুখেলের বর্তমান দলটিও তারকা খচিত। ফিফা র্যাঙ্কিংয়ে 10তম ক্রোয়েশিয়া 2018 বিশ্বকাপের ফাইনালে খেলেছে। সে বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ইংল্যান্ডকে বিদায় করেছিল ক্রোয়েশিয়া। দলে আছেন লুকা মদ্রিচের মতো চিরসবুজ কিংবদন্তি এবং ইভান পেরিসিচ, ইউস্কো গাভারদিওল এবং আন্দ্রে ক্রামারিকের মতো খেলোয়াড়রা। ইংল্যান্ড এবার বিশ্বকাপ শুরুও করবে ক্রোয়েশিয়ার মুখোমুখি হয়ে, যেটা পছন্দ হয়নি ইংল্যান্ড কোচ টুখেলের। ড্রয়ের পর ইংল্যান্ড কোচ টুখেল বলেন, খুব জটিল একটা গ্রুপ, কঠিন গ্রুপ। তবে টুখেল এ কথাও বলেছেন, আমরা দুশ্চিন্তা করছি না। প্রতিপক্ষ কিংবা কি ঘটতে পারে সেসব নিয়েও ভাবছি না। আমরা যা করতে পারি মনোযোগ শুধু সেদিকেই। আই গ্রুপের 4টি দল ফ্রান্স, সেনেগাল, নরওয়ে ও ফিফা প্লে অফ 2 জয়ী দল। প্লে অফ জয়ী দলকে হিসাবের বাইরে রাখতে পারেন। তবে ভুলে গেলে চলবে না, বিশ্বকাপে যে কোনো কিছুই ঘটতে পারে। তবু কাগজে কলমে এই গ্রুপে ফ্রান্স, সেনেগাল ও নরওয়ে বেশি শক্তিশালী। তার মধ্যে 2 বার বিশ্বকাপ জয়ী ফিফা র্যাঙ্কিংয়ে তৃতীয় ফ্রান্সই বেশি শক্তিশালী। কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলেদের নিয়ে দিদিয়ার দেশমের দল তারকা খচিত। একবার আফ্রিকান কাপ অফ নেশনস জয়ী সেনেগাল গ্রুপ পর্বে ফ্রান্সকে বিদায় করে 2002 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেও খেলেছে। সেনেগাল ফিফা র্যাঙ্কিংয়ে 19তম। তবে এই গ্রুপের মূল আকর্ষণ হবে ফ্রান্স নরওয়ে ম্যাচ। সেটা আসলে বর্তমান সময়ের অন্যতম সেরা 2 ফুটবলার এমবাপ্পে ও আর্লিং হল্যান্ডের লড়াই। নরওয়ে ফিফা র্যাঙ্কিংয়ের 29তম দল, আর ইউরোপের বাছাই পর্বে আই গ্রুপ থেকে শীর্ষস্থান সহ 8 ম্যাচে 37 গোল করেছে দলটি। নরওয়ের কোচ স্টেল সোলবাকেন ড্রয়ের পর বলেন, আমরা জানি ফ্রান্স ও সেনেগাল খুবই ভালো দল। এখানে অনেক ভালো দল আছে এবং আমরা সম্ভবত আরেকটু ভাগ্যের পরশ পেতে পারতাম।